একটা প্লেয়ারকে কেউ দালাল বলতে পারে না। এই কথা বললে দালাল হয়ে যাবে? একজন সাবেক অধিনায়ককে একজন দালাল বলল, এই জিনিসটা আপনার কাছে কি ভালো লেগে? এটা আপনার কাছে আমার প্রশ্নটা থাকলো। বিসিবির পরিচালক নাজমুল ভাই, আপনাকে স্যালুট। আপনি এই তামিমকে যে ভারতীয় দালাল বলেছেন, ভারতীয় দালাল, খালি ভারতীয় দালাল না, ও ভারতের মানে এই চামচা, ভারতের আপনার মানে মাল করে ভারতের টাকা খেয়ে তারপরে এগুলি বলেছে। প্রশাসনের যে ভাবমূর্তি আমরা দেখতে পাচ্ছি, ইতিমধ্যেই তারা একটা বড় দলের প্রতি ব্যাপকভাবে ঝুঁকে পড়েছে। তারা ধরেই নিয়েছে যে একটা দল ল্যান্ডস্লাইড নিয়ে ক্ষমতায় আসবেন এবং তারা ধারণা করছেন যে ওই দলের খুশি অখুশির উপরে ভিত্তি করে তাদেরকে দায়িত্ব পালন করতে হবে। মাননীয় মহাসচিব, বাগেরহাট 1 এবং বাগেরহাট 4 আসনে দুজন সাবেক আওয়ামী লীগ নেতাকে মনোনয়ন দেওয়া হয়েছে, অভিযোগ এসেছে। আপনার এই বিষয়গুলো আমরা আপনাদেরকে যথাসময়ে আমরা আপনার বিশ্লেষণ দেবো সব যথাসময়ে সেটা আপনি জানতে পারবেন। ধন্যবাদ। তো চলিয়ে শুরু করতে हैं। বাস দেওয়ার জন্য ক্যাপ্টেন হাসনাত আব্দুল্লাহ সেরারে কিভাবে বিএনপি নেত্রীকে বাস দিয়ে দিল, ভিডিওটা দেখুন। ঠিক আছে, আমরা সবাই জুলাই যোদ্ধা হয়ে কিন্তু যারা নিয়ে জুলাই আন্দোলনের বিরোধিতা ছিল, যারা জুলাই আন্দোলনের সরাসরি বিরোধিতা করছে এবং 4 তারিখ রুবেল খুন হওয়ার পরে যারা লিস্ট করছে তাদের নাম দিবে, তারা আর বাড়িতে তো যাইতে পারো না। তারা লিস্ট একটা প্রশ্ন করি আপনাকে, এই জায়গায় আনুষ্ঠানিক ভাবে যে 200 আওয়ামী লীগ নেতা কর্মীকে আপনারা গ্রহণ করলেন, সেটা আনুষ্ঠানিক ভাবে আমি বলি আনুষ্ঠানিক ভাবে আমরা আমরা 2-4টা সিটের জন্য কারো সাথে জোট করব না, এটা পরিষ্কার। নুরুল হক নূর, গণ অধিকার, পটুয়াখালী 3। ভিপি নূর, এই লোকটাকে না আমি একটা টাইমে খুব মান্যগণ্য করতাম, ভাবতাম দেশের একটা ভবিষ্যৎ। কিন্তু ধীরে ধীরে দেখলাম বিকাশের দিকে চলে গেছে। বিকাশ নিয়ে অনেক কথাবার্তা আপনারা শুনছেন। যাই হোক, ওই বিকাশ দিয়েই তার জীবন পার হইতেছিল সুন্দরভাবে। এর মধ্যে আইসা আবার ঢুকে গেল বিএনপিতে। বিএনপিতে ঢুকার আগে তার মন্তব্য কি, বিএনপির হাতে ক্ষমতা দেওয়া যাবে না, তারা দেশ ডুবাইয়া দিবে। বিএনপির হাতে স্ট্যান্ডিং দিলে ওইটা নিয়ে খাদের মধ্যে ফেলা দিবে। বিএনপির হাতে যদি আবারও ক্ষমতায় থাকে কিচ্ছু পরিবর্তন হবে না, হবে না। তার জন্য অবশ্যই আমরা কিভাবে আগামীতে রাষ্ট্র ক্ষমতায় যেতে পারি সেই চিন্তা ভাবনা আমাদেরকে করতে হবে। বিএনপির হাতে স্টিয়ারিং ছেড়ে সেটাতে যদি আমরা একমত হই, আবার জেলেও সেই কদু হবে। এই ছিল তার মন্তব্য। যেদিন বিএনপি থেকে নমিনেশন পাইলো, মানে তাকে গ্রহণ করলো বিএনপি, সেদিন থেকে বলতেছে বিএনপি ছাড়া এই দেশ অচল। আমরা সিদ্ধান্ত নিয়েছি বিএনপিকে আগামীতে ক্ষমতায় বসাতে হবে। বিএনপি ব্যতীত কোন রাজনৈতিক দল ক্ষমতায় এসে এই দেশকে চালাতে পারবে না। দেখছেন, রাতারাতি চেঞ্জ, মানে 2 সপ্তাহ আগে কি বলছে, 2 সপ্তাহ পরে কি বলতেছে। কিন্তু বইলা লাভটা কি? নির্বাচনে ভোট পাবেন না, ওই এলাকায় তো ঢুকতে পারেন না। ভয় পাবেন না, হুমকে ধামকে কাবু হয়ে যাবেন না, আমরা বিজয়ের দ্বার প্রান্তে পৌঁছে গেছি। ওনার নাম ভিপি নূর। উনি ভিপি ছিল একটা টাইমে ঢাকা বিশ্ববিদ্যালয়ে, উনি নির্বাচন কইরা ভিপি হয়েছিল। ওই নামটাই বেচা খাইতেছে, কিন্তু ওইভাবেই চলতো, বিকাশ দিয়েই চলতি ভাই। কেন আবার অন্য দলে গেল? জাস্ট নির্বাচনে একটা আসনের জন্য, মানে উনি এমপি হইয়া সংসদে যাইব। কি করবে? কারণ যে মানুষের কথা, মুখের কথাই ঠিক নাই, জবানই ঠিক নাই। 2 দিন আগে বলে বিএনপি ডুবাই দিবে দেশ, আবার 2 দিন পরে বলে কি বিএনপি ছাড়া এ দেশের কোনো উপায় নাই। তাহলে এ ধরনের মানুষ দিয়া দেশের কি উপকার আসবে বলেন? মুসলমানদের একটি গুরুত্বপূর্ণ বিধান, সেটা হচ্ছে নিকাব। আর ওই নিকাব নাকি ইহুদি বেশ্যাদের পোশাক, এটা নাকি মুসলমানদের পোশাক নয়, এমন মন্তব্য করেন বিএনপি নেতা মোশাররফ আহমেদ। কিন্তু এ নিয়ে বিএনপির অ্যাক্টিভিস্টদের কোনো প্রতিবাদ দেখি না। তো নেকাব মুসলমানদের ড্রেসই না, ঠিক করে বলছি, নেকাব মুসলমানদের ড্রেসই না। ইহুদি নারীরা যখন অন্য ব্যবসাবৃত্তি করতো অথবা অন্য কোন নিষিদ্ধ কার্যক্রম করতো, তখন নেকাব পড়তো। এই শালা পাগলের বাড়িগণে রে, এই শালা পাগলের বাড়িগণে
হিজাব হইল মুসলমানের ড্রেস, বাট নিকাব মুসলমানের ড্রেসই না। বোকাচোদা কয় কি? আমি বললাম, অন্যরা বলা শুরু করেন। এইটা তোমার পাতাটা ঢুকাই দেবো। এই প্রোডাক্ট কই থেকে যে আসলো জানি না ভাই, এই মাল কোন গোডাউনের এটাও জানি না, কিন্তু একে পাবেন কোথায় জানেন? তৃতীয় মাত্রায়। এই 10-12 দিন পর পরই তৃতীয় মাত্রায় আসে। গত 1 বছর যাবৎ দেখতেছি। উনি নাকি আবার শিক্ষক, কিন্তু ওনার উপরে আমি কেন খেপলাম? কারণ কি? কারণ একটাই ভাই, উনি এমন একটা মন্তব্য করছে যেটা আমি সিনেমার মানুষ হয়েও ভাই নিতে পারতাছি না। আপনারা জানেন আমি সিনেমার পর্দায় নায়িকাদের নাচাইতাম, নাচ গান, এগুলো আমার কর্মের একটা অংশ ছিল, তারপরও আমি মাইনা নিতে পারতাছি না। এই লোক এমন একটা মন্তব্য করছে, মনে হইতেছে কি জানেন, যদি সামনে পাইতাম না। যাই হোক, আর ইউটিউবে এগুলো বলতে চাই না। এই লোক তৃতীয় মাত্রায় বলতেছে নেকাব যে পরে মা বোনরা, এই নেকাব নাকি ইহুদি বেশ্যাদের পোশাক। শোনার সাথে সাথে আপনার মেজাজটা কেমন হয়েছে বলেন? মনে হইতেছে না? দেই, মনে হইতেছে তো। এই লোক বলতেছে নেকাব হচ্ছে ইহুদি বেশ্যাদের পোশাক। হায় হায় হায়। আর হেজাব হচ্ছে মুসলমানের পোশাক। হেজাব আর নেকাবের মধ্যে তফাৎটা কি জানেন? হেজাব পরলে ওই যে মুখটা খোলা থাকে, আর নেকাব পরে যেসব মা বোনরা তাদের শুধু চোখটা দেখা যায়। এখন আমাদের দেশে দেখবেন সবাই নেকাবও পরে, হেজাবও পরে, কে চোখ খোলা রাখবে, কে মুখ খোলা রাখবে, এটা তাদের ব্যাপার, এই ঠাকুরের ব্যাপার না। কিন্তু তারপরও আইসা সে তৃতীয় মাত্রায় এই মন্তব্যটা করছে। নেকাব মুসলমানদের ড্রেসই না, নেকাব মুসলমানদের ড্রেসই না। ইহুদি নারীরা যখন অন্য ব্যবসাবৃত্তি করতো অথবা অন্য কোন নিষিদ্ধ কার্যক্রম করতো, তখন নেকাব পড়তো। এই মন্তব্য করার পর তারেক রহমান সাহেবের উচিত ছিল তাকে ডাইকা নিয়া জিজ্ঞেস করা যে, এই মিয়া, তুমি একজন শিক্ষক মানুষ, তুমি এই ধরনের মন্তব্য কেন করলা? এই ধরনের মন্তব্য করার পিছনে কারণ কি জানেন? জামাতে ইসলামকে পচাইতে হবে। জামাতে ইসলামের মা বোনরা যে নিকাব পরে, হেজাব পরে, তাদেরকে পচাইতে হবে। ওই চোখ দেখা যায়, তাদের সঙ্গে তুলনা করছে বেশ্যাদের। চিন্তা করতে পারেন কত খারাপ মানুষ হইতে পারে? এসব বইলা ভোট বাড়াইতে পারবেন না, ভোট বাড়াইতে পারবেন না। ডে বাই ডে তলানিতে যায় ঠেকতেছে তো, তলানিতে যায় ঠেকতেছে। এই 26-এর নির্বাচনে আপনাদের হাতে যদি ক্ষমতা নিতে চান, আপনি দলের লোকজনদের ঠিক করেন। বিশেষ করে ওই যে নেকাব নিয়ে যে উক্তিটা করছে, তারে ভাই দল থেকে বহিষ্কার করেন। এরা যদি দল থেকে বহিষ্কার না করেন, এই যে এই ঠাকুর রে, তাইলে দেখবেন আপনাদের ভরাডুবি হবে। শুধু এই একটা কথার জন্য চারিদিকে এই কথা ছড়ায় গেছে ভাই, ভীষণ ভাবে রিয়াকশন হয়েছে। মা বোনদেরকে যেভাবে সে বেজ্জতি করছে, বাংলার মা বোনকে, এটা মাইনা নেওয়া যায় না।